প্রায় রোগীরা যখনই ওপিডিতে আসেন তখন এই প্রশ্নটাই করেন যে, স্যার আমার গাঁটে সমস্যা আছে এবং আমার ডাক্তার বলেছেন অপারেশন করিয়ে নাও, ঠিক হয়ে যাবে। তাহলে আমি কি এই গাঁটের জন্য অপারেশন করাবো না করাবো না? হ্যালো এবং নমস্কার, আমি ডক্টর হিমাংশু প্রসাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আসলেই কি অন্ডকোষের গাঁটের জন্য অপারেশনই একমাত্র উপায়, নাকি এর কোনো বিকল্প চিকিৎসাও আছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর যদি আপনাকেও ডাক্তার অপারেশনের জন্য বলে থাকেন, তাহলে একবার থামুন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি সমাধান পেয়ে যাবেন। সবচেয়ে আগে আপনাকে এটা জানা উচিত অন্ডকোষে গাঁট কেন হয়। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো হাইড্রোসিল। যদি আপনার টেস্টিকলে ফ্লুইড জমে যায়, তাহলে হাইড্রোসিলের কারণে গাঁট হতে পারে। দ্বিতীয় কারণ হলো ভেরিকোসিল। ভেরিকোসিলে কি হয়, রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, আর তার জন্য গাঁট তৈরি হয়। তৃতীয় কারণ হলো সিস্ট। যদি আপনার এপিডিডিমাল সিস্টের সমস্যা থাকে, তাহলেও আপনার অন্ডকোষে গাঁট হতে পারে। চতুর্থ কারণ হলো প্রদাহ। যদি আপনার অর্কাইটিস বা টেস্টিকলের আশেপাশে কোনো প্রদাহ থাকে, তাহলে তার কারণেও গাঁট হতে পারে। পরবর্তী কারণ হলো ক্যান্সার। হ্যাঁ, যদি আপনার টেস্টিকুলার কার্সিনোমা বা ক্যান্সারের সমস্যা থাকে, তাহলে সেখানেও গাঁট তৈরি হতে পারে। এটা ছিল গাঁট সম্পর্কে কথা। এখন আমরা কথা বলবো, এর কি শুধু সার্জারি একমাত্র অপশন? এটা ঠিক নয়। সার্জারি অনেক কিছুর ওপর নির্ভর করে। যদি আপনার গাঁটের আকার ছোট হয়, 3 থেকে 4 মিমি, 5 মিমি হয়, তাহলে সার্জারির তেমন কোনো দরকার নেই। প্লাস, যদি আপনার যে গাঁট হয়েছে সেটা ভেরিকোসিল বা হাইড্রোসিলের কারণে হয় বা এপিডিডিমাল ফিস্ট হয়, তাহলেও আপনাকে সার্জারি করার কোনো দরকার নেই। কারণ ভারতে হোমিওপ্যাথিতে রোগীর ভেরিকোসিল সার্জারি ছাড়াই ঠিক হয়েছে। এবং যদি আপনি আপনার ভেরিকোসিলের সমস্যা একবার সার্জারি ছাড়াই ঠিক করে নেন, তাহলে গাঁটও আপনা আপনি ঠিক হয়ে যাবে। এর জন্য কোনো আলাদা সার্জারির দরকার নেই। শুধু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার ওই গাঁটের মূল কারণ কি, ওই গাঁটটা কেন হয়েছে। যখন আপনি কারণটা জানতে পারবেন যে এই গাঁটটা কেন হয়েছে, তখন সেই জিনিসের চিকিৎসা নিন যাতে সমস্যা গোড়া থেকে ঠিক হয়ে যায়, এবং সার্জারি সবসময় মনে রাখবেন এটা শেষ বিকল্প হওয়া উচিত, প্রথম বিকল্প একেবারেই নয়। আপনি 1-2 মাস অপেক্ষা করে দেখুন, কোনো বিকল্প চিকিৎসা নিন, আপনি অবশ্যই ঠিক হয়ে যাবেন। যদি না হন, তাহলে সার্জারি করিয়ে নিন। ওটা তো আপনার হাতে, 2 মাস পরেও করাতে পারেন। কিন্তু সার্জারির অনেক রকম জটিলতা থাকে। যদি আপনি ভেরিকোসিলে সার্জারি করান, তাহলে আবারও ফিরে আসার সম্ভাবনা থাকে। বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে এবং ভেরিকোসিলে সার্জারি করানোর পরে হাইড্রোসিল বা হার্নিয়ার সমস্যা হতে পারে। আর আমি এটা শুধু এমনি বলছি না। অনেক রোগী আমার কাছে এসেছে, সার্জারি করানোর 6 মাস পর আবার ভেরিকোসিল হয়েছে, 1 বছর পর আবার হার্নিয়ার সমস্যা হয়েছে। তাই এই ভুলটা কখনো করো না। একবার বিকল্প চিকিৎসা অবশ্যই চেষ্টা করে দেখো। বাকি যদি তোমার কোনো সন্দেহ থাকে বা তোমার কাছে টেস্ট রিপোর্ট থাকে, তাতে যদি গাঁট দেখা যায় বা ভেরিকোসিলের সমস্যা থাকে এবং সাইজ উল্লেখ করা থাকে, যেমন কত মমের গাঁট আছে বা তোমার শিরার ডাইলেশন কত মম, তাহলে চিন্তার কিছু নেই। তুমি তোমার রিপোর্ট আমার টিমের সঙ্গে শেয়ার করো এবং একবার ফ্রি কনসালটেশন অবশ্যই নাও। আজকের ভিডিওতে এতটাই। ধন্যবাদ।